কোরআনের ব্যাপারে এরকম বলতে গেলে যেটা আমরা বলি যে যে মানুষের পুরুষের যে বীর্য উৎপাদন হয় সেটা কোরআনে বলা হয়েছে বক্ষ দেশ থেকে, কিন্তু আমরা তো বর্তমানে জানি হচ্ছে এটা আসলে মূলত অন্ডকোষ থেকে উৎপাদন হয়। তাহলে এই ক্ষেত্রে কি ইয়ে হলো না? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে আসলে সংশয়বাদী বলতে পারেন আমাকে, সরাসরি একজন সংশয়বাদী। যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে যে নাস্তিকদের লাইভগুলাতে যে লাইভগুলা করে এই লাইভগুলাতে ওনারা সরাসরি আসলে কোরআন এবং হাদিস থেকে সরাসরি যেভাবে রেফারেন্স দেখায়, সেই রেফারেন্সগুলো দেখায় সেইটার আসলে সরল কথায় সরলভাবে উপস্থাপন করে বা সোজা ভাষায় উপস্থাপন করে। এখন আমার কথা হচ্ছে যে ওনারা কিন্তু মানে দেখানো ছাড়া কোনো জিনিস মানে একটা হাদিস সামনে নিয়ে আসলো, এই হাদিসটা পড়ার পর মনে হলো যে হ্যাঁ এই হাদিসটা আসলে দুইটা হাদিস পাশাপাশি কন্ট্রাডিকশন হয়ে যায় বা দুইটা হাদিস দুই রকম হয়ে যায়, বা কিছু কিছু ব্যাপার আছে যেই ব্যাপারগুলো দেখলে আসলে মনের ভিতর অনেক বিষয়গুলোতে খটকা লাগে। তো এই যে ওনারা যেভাবে দেখায়, আমি একটু আগে যে দেখলাম যে যে আমাদের মাওলানা সাহেব উনি হয়তো হাদিসের ব্যাপারে বলছিলেন, আমি মাঝখানে ছিলাম না, আমি একটু ব্যস্ত ছিলাম। তো আপনারা কিন্তু এই জিনিসটা দেখাইছেন কিনা আমি জানি না, তবে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ দেখি নাই। তো আমার বিষয় হচ্ছে যে ওনারা এইভাবে সরাসরি দেখানোর পরও ওনারা কিভাবে এই বিষয়গুলাতে মানে ভুল ব্যাখ্যা করে, কারণ ওনারা তো আর ব্যাখ্যা করে না, ওরা সরাসরি বলে। এই বিষয়টা আমাকে একটু বুঝায় বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা মৌলিক একটা প্রশ্ন আসবে এখানে। আমি আপনাকে কোরআন থেকেও দেখাতে পারি যে কোরআনে বলা আছে যে যারা নামাজ পড়ে সালাত আদায় করে তাদের উপরে আল্লাহ লানত দিচ্ছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন নিয়ে আসলাম, প্রমাণ দেখালাম, রেফারেন্স দেখালাম, কেউ বলতে পারবে না এটা কোরআনের আয়াত না। আমি আমি নিয়ে আসছি, আসলে আমার প্রমাণ করে দেখাই। এই দেখেন আয়াতটা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, woe, so woe to those who pray, woe to those who pray, অতএব দুর্ভোগ সেসব নামাজ আদায়কারীর, সুতরাং পরিতাপ সেই সালাত আদায়কারীদের জন্য। দেখেছেন পরিষ্কারভাবে কোরআনে বলা আছে। রেফারেন্স দিচ্ছি আমি কোরআনের 107 নম্বর সূরা 4 নম্বর আয়াত। এইভাবেই রেফারেন্স দিয়ে মানুষকে এরকম সহজ সরলভাবে উপস্থাপন করে সংশয়ে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া হয়। কিন্তু যা ওরা করে না সেটা হচ্ছে, এটা কিন্তু আয়াতটা কিন্তু এখানে শেষ হয়নি। আয়াতের সূরার যে কন্টিনিউশনটা হচ্ছে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের উপরে আনমাইন্ডফুল, হিডলেস, যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন, যারা অমনোযোগী, তাদের কথা বলা হচ্ছে। আল্লাহ বলছেন যে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওইসব লোকদের উপরে আল্লাহর লানত যারা নামাজের উপরে উদাসীন। তাহলে পরিষ্কার হয়ে গেল কনটেক্সটে এটাই হচ্ছে এখানে মিনিং। নামাজ যারা আদায় করে তাদের উপরে আল্লাহর লানা বা ওয়াইলটা আসেনি, বরং নামাজের উপরে যারা হিডলেস, আনমাইন্ডফুল, উদাসীন, অমনোযোগী, তাদের প্রসঙ্গে বলা হচ্ছে। কনটেক্সটটা যখন ডিকন্টেক্সচুয়ালাইজ করা হলো, কোন টেক্সটকে যখন ডিকন্টেক্সচুয়ালাইজ হিসেবে উপস্থাপন করা হয়, রেফারেন্স দিলেও তার সম্পূর্ণ অর্থটা পরিবর্তন করে ফেলে দেওয়া হয়। আমাদের নাস্তিক ভাইরা এরকম করে থাকে, এরকম অনেক অনেক উদাহরণ আছে যারা এরকম করে থাকে, যার কারণে কিন্তু মানুষ মনে করে যে রেফারেন্স সহকারে তোমরা পেলাম, দেখলাম, সচক্ষে আমি দেখালাম, এখানে বলা হচ্ছে কোরআনের মধ্যে নামাজ যারা আদায় করে তাদের উপরে এরকম ওয়াইলুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিন্তু কনটেক্সটটা আমি যখন আপনাকে না দেখালাম তখন কিন্তু আপনি এরকম অন্য একটা অর্থ পেয়ে যাবেন। নাস্তিকদের একটা বৈশিষ্ট্য এরকম হচ্ছে, তাদের কথা বলছি না, অনেক নাস্তিকরা এরকম আছে, ইসলামের সমালোচক, এরকম রেফারেন্সের অবমাননা করেন প্রতারণার মাধ্যমে, রেফারেন্সকে হাফ বেকড নিয়ে আসেন, যার কারণে এরকম হয়ে থাকে। আচ্ছা স্যার, আপনি কি বলতে চাচ্ছেন? এর সঙ্গে আরেকটা জুড়ে দিই, ইনফ্যাক্ট অর্থ নিয়েও আপনার ভুলভাল কনফিডেন্টলি মানে এবং খুব প্রত্যয়ের সঙ্গে লোকে মনে করবে যে কত সুন্দর কথা বলছে, একদম রেফারেন্স দিয়ে। একটা দেখছিলাম মামলুক শব্দটার অর্থ করছে নিজের মতো করে, তো আরেক নাস্তিক সেও ধরে দিল, কিন্তু তার আগে যেভাবে কনফিডেন্টলি বললো, সাধারণ এমনি মানুষে মনে করবে যে বাবা কত কনফিডেন্টলি বললো শব্দগুলো। কেউ ভুল না ধরে দিলে বা অন্য মুসলিম যদি ভুল ধরে দিত তাকে তো গাল দিয়ে আপনার বের করে দিত। তো এই ধরনের প্রতারণা গুলো, তারপরে এই যে মুফতি সাহেব জানে আরো যে
রেফারেন্স দেওয়ার সময় নতুন নতুন রেফারেন্স তৈরি করে আর কি, বেসিক্যালি যেগুলো নেই সেগুলো তৈরি করে। তো এই ধরনের আমরা অসততা আমরা দেখতে পাই এগুলো। তার কারণ নাস্তিকতার তো কোনো নৈতিক অবস্থান নেই, তাই না? অবজেক্টিভ মোরালিটি আছে বলে নাস্তিকরা বিশ্বাস করে না। ফলে ওদের কাছে যেটা সুইটেবল মনে হয়, মানানসই মনে হয়, যেটা তাদের পারপাস সার্ভ করে বা উদ্দেশ্য পূর্ণ করে, সেরকম জিনিসই কিন্তু তারা করতে পারে। তো তাদের জন্য এরকম বিবেকগত একটা বাধা যে আসে, আমাদের করতে গেলে একটা বিবেকগত বাধা লাগবে। তাদের তো বিবেকগত বাধা নেই, তাদের উদ্দেশ্য সফল হলেই হলো, সেই কারণে হয়তো এরকম করে থাকেন ওরা। হ্যাঁ, যদি আমরা প্রশ্ন করি আমাদের সংশয় ভাইকে, এরকম কোন কোরআনের কোন রেফারেন্স আপনি দেখেছেন যারা এরকম উপস্থাপন করেছেন? ওরা পরিষ্কার মনে হচ্ছে, যা দেখার পরে এরকম মনে হতে পারে যে কোরআনে যা বলছে সেটা আসলেই একটা ভুল উপস্থাপনা, বাস্তবতার সাথে সেটা মিলে না, প্রকৃতভাবেই সেটা অসত্য একটা উপস্থাপন বা ভ্রান্তিপূর্ণ উপস্থাপন, এই আমাদের রিয়েলিটির সঙ্গে সেটা মিল খায় না। এরকম আপনি কি পেয়েছেন কোন কোরআনের ব্যাপারে যখন উদাহরণটা নিয়ে আসেন? কোরআনের ব্যাপারে এরকম বলতে গেলে যেটা আমরা বলি যে মানুষের পুরুষের যে বীর্য উৎপাদন হয়, সেটা কোরআনে বলা হয়েছে বক্ষ দেশ থেকে এটা উৎপাদন হয়, কিন্তু আমরা তো বর্তমানে জানি হচ্ছে এটা আসলে মূলত অন্ডকোষ থেকে উৎপাদন হয়। তাহলে এই ক্ষেত্রে কি ইয়ে হলো না? সুন্দর একটা এক্সাম্পল এনেছেন, ওইখানে পরিষ্কার হয়ে যাবে আসলে যে আমরা কি বলছি এখানে। আমাদের নাস্তিক ভাইরা যে আলোচনা করেন তাদের যে অবস্থানটা কোথায়। প্রথমত, সায়েন্স কখনো বলে না অন্ডকোষ থেকে বীর্য বা এই যে সেমাইনাল ফ্লুইড যেটা আছে ওটা নির্গত হয়। বরং এখানে যে যে ব্যাপারটা আছে স্ক্রোটামের মধ্যে, এখানে কি হবে, ওখানে তৈরি হবে টেস্টিকলসে, এটা তৈরি হয়ে ওইটা এখানে ম্যাচুরিটি লাভ করে। তারপরে ধীরে ধীরে সেটা বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেমাইনাল ভেসিকলস থেকে শুরু করে ভাস ডিফারেন্সের মাধ্যমে সেটা যখন অর্গাজমের সময় আসবে এখানে, ওই সময় ওটা কিন্তু ওইখান থেকে ওই যে সেমাইনাল ভেসিকলস, অ্যাম্পুলা, বিভিন্ন ফ্লুইড আছে আপনার, বার্মানস গ্ল্যান্ডস, কুপার্স গ্ল্যান্ডস, প্রস্টাটিক ফ্লুইড, সবগুলো মিলিয়ে ওইখান থেকে তারপর ওইগুলো নির্গত হয়। সায়েন্সের এটা হচ্ছে ব্যাখ্যা। কিন্তু তারা কি বলে যে কোরআন নাকি বলছে এখানে উৎপত্তি হয়। কোরআন তো উৎপত্তির কথা বলছে না, এখানে বলছে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ইয়াখরুজ হচ্ছে নির্গত হওয়া, যে এর থেকে এটা আসছে। ওই সময় কোথায় উৎপত্তি হলো, কোথায় তার সূচনা, কোথায় তার পরিপক্কতা, তার ম্যাচুরিটি এবং তার স্টোরেজ, এটা বলা হচ্ছে না। বরং মানুষের মধ্যে এবং এই নাস্তিকদের মধ্যে এরকম বিজ্ঞানের এতটুকু ভুল ভ্রান্তিতে পূর্ণ তাদের যে শিক্ষাটা, যে এখানে তারা মনে করে যখন স্খলন হয় ওই সময় কিন্তু ওই টেস্টিকল থেকে আসে। না ভাই, ওই সময় টেস্টিকল থেকে আসে না, আপনার 2 সপ্তাহ সময় লাগবে ওই সময় আসতে। বুঝতে পেরেছেন? কারণ ওই সময় যখন স্পারমাটোজোয়া যখন তৈরি হবে, বড় হবে, পরিপক্ক হবে, ওইটা ধীরে ধীরে সময় ব্যয় 1-2 সপ্তাহ সময় নিয়ে ওইখানে কিন্তু এসে স্টোরেজ হিসেবে থাকে। ওইখান থেকে কিন্তু নির্গত হয় না। কিন্তু ওইখানে দেখেন, না জানে না তারা সায়েন্স, না জানেন কোরআন কি বলছে। সুতরাং সায়েন্স সম্পর্কে তাদের অজ্ঞতা এখানে পরিষ্কারভাবে প্রকাশ পায়। সায়েন্স কিন্তু এরকম বলে না। সায়েন্স বলে তার উৎপত্তি কোথায়, তার যে ম্যাচুরিটি কোথায় হচ্ছে এবং নির্গত হয় কোথা থেকে। এক, কোরআন কিন্তু বলছে না বক্ষ বা তারাইব থেকে আসছে, এরকম বলছে না। এখানে কিন্তু তারা কিভাবে মিসরিপ্রেজেন্ট করে, নিজের অজ্ঞতার কারণে, বোধগম্যতার কারণে, কম্প্রিহেনশনের অভাবের কারণে, নাকি স্বেচ্ছায় তারা এটা প্রতারণা করে, সেখানে আমাদের প্রশ্ন। কোরআন বলছে যে এখানে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এই যে দুটি অবস্থান সম্পর্কে বলা হলো, সুলব এবং তারাইব। সুলব হচ্ছে একটা অর্থে এখানে সম্পূর্ণ মেরুদণ্ড বলা হচ্ছে, এবং তারাইব হচ্ছে বক্ষ বাজর, যেখানে বলা হয় যে জায়গাতে অলংকার পরে মহিলারা, আরবরা এখানে এটাকে বলতো তারাইব। যেমন আমরা মুআল্লাকাত ইবনুল কাইসের তারাইবুহা মাসকুলাতুন কাসসাজানজালি, ইবনুল কাইসের আপনি কবিতা পড়লে ওইখানে তার যে কবিতা কিফা নাবকি মিন যিকরা হাবিবিন ওয়া মানজিলি বিসিকতিল লিওয়া বাইনাদ দাখুলি ফাহামিলি, অত্যন্ত সুপরিচিত মুআল্লাকাত ইমরুল কাইসের। ওইখানে কিন্তু উনি বলছেন মুহাফহাফাতুন বাইদাউ, শুরু করেছেন এরকম মুফাদাতুন, পুরো আয়াতটা তার বাইটটা মনে আসছে না, বললাম তারাইবের ব্যাপারটা এখানে এসেছে। ওইখানে বলছেন তারাইবটা হচ্ছে এখানে বক্ষবাজারের যে হাড়গুলো, যেখানে অলংকার পরে মহিলারা, ওই এলাকায় তারাইব আরবরা জানতো। আচ্ছা, কিন্তু কোরআন বলছে যে এখান থেকে আসছে না, এরকম বলছে না, বলছে মিম বাইনি আসুলবি আন তারাইব, এইখানে এবং এই যে মেরুদণ্ড, এই দুইয়ের
দুই উভয়ের মধ্যস্থল থেকে। এখন মধ্যস্থল মিন বাইনা শাইআইন, যে দুটির মধ্য বলতে কি এখানে মাঝামাঝি বোঝানো হচ্ছে, নাকি এর মধ্য দিয়ে আমরা যে কোনো অবস্থান বুঝতে পারি? যেমন আমি যদি বলি আপনি আমাকে একটা অক্ষরের নাম বলেন আরবি ইংরেজি আলফাবেটের এ এবং জেড এর মধ্য থেকে, মিন বাইনা এ এবং জেড। আপনি তো এখানে এম বললে হবে না, এন বললে হবে না, বিও তো হতে পারে, কারণ এ এবং জেড এর মধ্যে কিন্তু বিও আছে, এক্সও আছে, ওয়াইও আছে। সুতরাং ভুলটা যেটা করে তারা মনে করে যে মধ্যমধ্যি হতে পারে। যেমন এই পৃথিবী এবং সূর্যের মধ্যে কোন জিনিসটা আছে, আপনি মধ্যখানে কি আছে বলবেন না ভাই, এর এই পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্বের মধ্যে যে কোনো অবস্থানেই যেই বস্তুটা আছে সেই বস্তুটা কিন্তু এখানে মিন করবে, কারণ মিমবাইনা শাইআন, এই দুটি বস্তুর মধ্যবর্তী বলতে দুটি বস্তুর অন্তর্বর্তী যে জায়গাটা, ওই জায়গার মধ্যে, যেমন এ এবং জেড এর মধ্যে প্রতিটি অক্ষরে এখানে কিন্তু প্রযোজ্য। ঠিক তেমনি বক্ষ, পাজর এবং মেরুদণ্ডের এই যে অবস্থানটা আছে, আপনি যদি দেখেন আমাদের মেরুদণ্ড কিন্তু এখানে আডামস আপল থেকে শুরু করে কক্সিক্স পর্যন্ত যায়, ওটা ওইখানে পুরো ওইখান থেকে গিয়ে বক্ষ পাজরের যে অংশটা, তাহলে ওই অংশ এবং মেরুদণ্ডের অংশের মধ্যে যে অবস্থানটা আছে সেখানে নির্দেশ করে কোনটা, পুরো অ্যাবডোমেনটা নির্দেশ করছে, অ্যাবডোমেন এবং লোয়ার অ্যাবডোমেন নির্দেশ করছে। এবং ওই জায়গা থেকে কিন্তু প্রকৃতপক্ষে সাইন্টিফিক্যালি নির্গত হচ্ছে। যখনই এরকম ইজাকুলেশন হয় ওই সময়ে কিন্তু ওই যে আমি বললাম ভাস ডিফারেন্সের মাধ্যমে এসে আমপুলা থেকে বিভিন্ন তরল পদার্থ আসছে, সেমাইনাল ভেসিকলস থেকে আসছে, বোমেন্স গ্ল্যান্ডস থেকে, প্রস্টেট গ্ল্যান্ড থেকে, ওইটা কিন্তু ওই নিতম্ব আমরা বলি আমার মনে হয় বাংলাতে, এখানে তলপেট যেটা লোয়ার অ্যাবডোমেন, ওইখানে কিন্তু ওগুলো অবস্থিত, ওই জায়গা থেকে কিন্তু নির্গত হয়। তাহলে কোরআন যেটা বলছে সেটা আসলে তো ফিজিওলজিক্যালি সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারা তো ওইদিকে যান না, লিঙ্গুইস্টিক্যালি না জানো দিকে শুধুমাত্র তাফসীর কার বলেছেন, একজন মুফাসসির এরকম বলেছেন, ওগুলো বলেন। আরে মুফাসসির তো ওনার সময়ে যেরকম সায়েন্স ছিল সেই সায়েন্সের অনুযায়ী ওনার ব্যাখ্যা করার প্রচেষ্টায় থাকেন, নর্মালি ব্যাখ্যা করেন। এই জন্য আমরা বলি যে মুফাসসিরের সায়েন্টিফিক ব্যাখ্যা আমাদের জন্য এটা কিন্তু কোনোভাবে ম্যান্ডেটরি নয়, কারণ তারা বিজ্ঞান নিয়ে যখন বিজ্ঞানের যে অবস্থানটা ছিল সেই বিজ্ঞান নিয়ে তখন তারা আলোচনা করে যান। এই জন্য আমরা কখনো আমরা বলি না যে আজকে বিজ্ঞান কি বলছে এই বিজ্ঞানের আঙ্গিকে আমরা কোরআনকে বুঝবো, বরং ঠিক উল্টা, কোরআন কি বলছে সেই আঙ্গিকে বিজ্ঞানটা আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, সেটা হচ্ছে আমাদের মুসলিমদের প্রকৃত অবস্থান। এখন আমরা যদি দেখি এখন কোরআনের এখানে লিঙ্গুইস্টিকলি এই সূরা তারিকের যখন বলা হচ্ছে ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ দেখুক তাকে কিভাবে সৃষ্টি করা হলো, খুলিকা মিন মাইন দাফিক, তাকে সৃষ্টি করা হলো এমন একটা মা বা এমন একটা তরল পদার্থের মাধ্যমে যেটা নিচ থেকেই স্কলিত বা এরকম নিচ থেকে এটা গাশিং একটা ফুলের মতো, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা নির্গত হয় এই দুটো অবস্থানের মধ্যে থেকে। এখন কথা হচ্ছে এটা কি আসলে এখানে লিঙ্গুইস্টিক্যালি কাকে বলা হচ্ছে? আমরা যদি ল্যাঙ্গুয়েজের দিকে যাই, এখানে ইয়াখরুজু এই যে নির্গত হয়, সে এখানে এই ফ্লুইডের দিকে যেতে পারে, তার এই প্রোনাউনটা এখানে যেটা উজ্জ্ব আছে, বা যেতে পারে যে ইনসানের দিকে, যে ইনসানকে বলা হচ্ছে ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, দেখুক মানুষ তাকে কিভাবে সৃষ্টি করা হলো, সেই মানুষের দিকেই সেই এই প্রোনাউনটা সেই নাউনের দিকে যেতে পারে। এখন তরল পদার্থকে যদি নিসবত হয় বা এটা যদি এরকম কন্টিনজেন্ট হয়, আমরা আলোচনা করলাম ফিজিওলজিক্যালি আমরা এরকম দেখতে পাচ্ছি, কিন্তু এটা যদি হয় যে মানুষের দিকে যাচ্ছে এই প্রোনাউনটা, যে সে নির্গত হয় অর্থাৎ মানুষ নির্গত হয় এই বক্ষ, পাজর এবং মেরুদণ্ডের মধ্যস্থল থেকে, মধ্যস্থল বলতে এই জায়গার যে অবস্থান থেকে। কিন্তু আমরা এটাই তো দেখতে পাই, একজন প্রেগনেন্ট মহিলা যখন সন্তান প্রসব করেন কিন্তু সন্তানটা ওই জায়গা থেকেই কিন্তু নির্গত হয়, ওই জায়গার অবস্থা থেকে। তাহলে ফিজিক্যালি দেখা গেল কি যে দুটো দিক থেকে যদি আমরা নেই এ ব্যাখ্যা, সায়েন্টিফিক্যালি, ফিজিওলজিক্যালি এবং লিঙ্গুইস্টিকলি, সবগুলো কিন্তু এখানে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ হয়। না আছে এখানে বৈজ্ঞানিক কোনো ভুল, না আছে এখানে কোনো ধরনের লিঙ্গুইস্টিক কোনো ধরনের আমরা কি বলি সিমান্টিক্যাল জিমনাস্টিক্স, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের কারণে আমরা বলছি এটা সম্ভব। কারণ এর পরবর্তী এরকম আছে ফামালাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, তার কোনো শক্তি নেই, এমন নেই যে এমন কিছু করবে। এটা তো তরল পদার্থের দিকে যাচ্ছে না যেটা আমরা বলছি এখানে স্খলিত হচ্ছে, বরং এই যে পরবর্তী যে প্রোনাউনগুলো আসছে এখানে, সে এরকম, তার এরকম ক্ষমতা নেই, সে আবার তাকে ফিরিয়ে ইন্নাহু আলা রাজইহি লাকাদির, আল্লাহ নিশ্চয়ই এই ক্ষমতা রাখেন তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তরল পদার্থের দিকে নিসবত হচ্ছে না, বরং এখানে মানুষের দিকে যাচ্ছে। সুতরাং লিঙ্গুইস্টিকলি আমরা দেখি যে এখানে কনটেক্সচুয়ালি যে নির্গত হওয়ার যে ব্যাপারটা বলা হচ্ছে মানুষের ক্ষেত্রে সেটা এখানে প্রয়োগ করা হচ্ছে,
লিঙ্গুইস্টিক অনুযায়ী। আমাদের মুফাসসিরিনে কেরাম হয়তো এখানে এরকম বলছেন, কিন্তু অনেকে কিন্তু মুফাসসিরিনে কেরাম যে আসলে মানুষ সম্পর্কে বলেছেন তাও জানেন না। শুধুমাত্র এই তাবারিতে কি এসেছে, ইবনে কাসিরে কি এসেছে, জালালের কি এসেছে, এগুলোর মধ্যে সীমাবদ্ধ। আপনি যদি তাফসির মাহদাউই আল মাহদাউই পড়েন তাহলে পরিষ্কার এখানে পেয়ে যাবেন। তাফসির কুরতুবিতে ওইখানে আছে, তাফসির ইবনে আতিয়া, এগুলোতে পরিষ্কার এরকম আছে যে যারা একে নিসবত করেন যে এই যে মাটা রাজুল থেকে এসেছে এবং ইমরা থেকে এসেছে, পুরুষ থেকে এবং নিসা থেকে এসেছে, মহিলা এবং পুরুষ থেকে এসেছে, তারা এই যে দমির বা প্রোনাউনটা এখানে যাবে মানুষের ক্ষেত্রে। এই তাদের যে অজ্ঞতা, এখানে তাফসির সম্পর্কে অজ্ঞতা, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অজ্ঞতা, সায়েন্স সম্পর্কে অজ্ঞতা, এই অজ্ঞতার কারণে আলটিমেটলি ফসলটা কি হয়? মানুষকে ভুল বুঝিয়ে দিয়ে একটা প্রতারণা করা, যে সায়েন্স তো নিজেই বুঝেন না, বরং সায়েন্সের অপব্যাখ্যা, এবং সেই অপব্যাখ্যার মাধ্যমে এখানে কোরআনকে কোনো না কোনোভাবে এক ধরনের রঙ্গায়িত করা যে কোরআন একটা ভুল আছে, সায়েন্টিফিক ভুল আছে। কিন্তু এই যে ব্যাখ্যা আমি বললাম, এখানে কেন আসেন না আমাদের এই নাস্তিক ভাইয়েরা এসে আমার সঙ্গে আলোচনা করুন, ব্যাপারে দেখিয়ে দেবো কোথায় আপনারা ভুল করছেন, কোথায় আপনারা বিজ্ঞানে ভুল করছেন, বিজ্ঞানের যে অপব্যাখ্যা এবং বিজ্ঞানের যে জ্ঞান সম্পর্কে আপনাদের যে সামান্যতম ধারণা নেই। এখানে কি বলা হচ্ছে, অ্যানাটমিও জানেন না, ফিজিওলজিও জানেন না, বরং এগুলো নিয়ে আলোচনা করেন। এটাই হচ্ছে সমস্যা। এটা আপনি যে উদাহরণ দিলেন ভাই, এই উদাহরণের বাস্তবতাটা এটাই, যে এখানে তো বিজ্ঞানের তো কোনো সমস্যা নেই কোরআনের মধ্যে, এখানে বরং ঠিক উল্টোটা। যখন বলা হচ্ছে ফালইয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক, এখানে লিঙ্গুইস্টিকলি এমনভাবে শব্দ চয়ন করা হয়েছে যে এই যে মা উন দাফিক বলা হচ্ছে, যে গাশিং ফ্লুইড, এখানে বলা হচ্ছে সেলফ প্রপেলড, নিজ থেকে সে প্রপেলড হচ্ছে, তার মোশনটা নিজের। যখন আরবি ভাষায় বলা উচিত ছিল এরকম মা উন মাদফুক, খুলিকা মিন মাইন মাদফুকিন বলা উচিত ছিল, এরকম যদি এরকম মিন করা হতো, যে যারা প্যাসিভলি বলা হচ্ছে। কিন্তু এখানে বলা হচ্ছে এই যে নির্গত ফ্লুইডটা হচ্ছে নিজ থেকে সে প্রপেল করে। আজকে আমরা কি জানি, স্পারমেটোজোয়া, সে সেলফ মোবাইল, তার মোটিলিটি তার নিজের মধ্যে আছে, সে নিজেই কিন্তু সাঁতরিয়ে যায় ওভামের দিকে। এই যে বিজ্ঞানের যে আজকে এই যে রহস্য উদ্ঘাটন আমরা করলাম সায়েন্সের মাধ্যমে, এটা কোরআন বলে দিচ্ছে 1400 বছরের পূর্বে, যে এই যে মাউন দাফিকের মধ্যে এমন কিছু আছে, সে প্রপেল করে সেলফ মোটিলিটি, সেলফ মোবাইল, তার নিজস্ব গতিতে সে নিয়ে অগ্রসর হয়। কোরআন আমরা পড়ি না, বুঝি না, জানি না, যার কারণে কিন্তু এই ধরনের আমাদের অবতারণা হতে পারে। এই জন্য যে উদাহরণটা আপনি আনলেন ভাই, এটা তার তাদের বরং ঠিক উল্টোর বিপক্ষে যাবে, যে তাদের যে জ্ঞানের যে কতটুকু দৈন্যতা সেটাই প্রমাণ করে। আর একটা উদাহরণ দেন আমাকে, আমি আপনাকে ব্যাখ্যা করে দেখাবো, সেই একইভাবেই সেই একই অনুসরণ করে যাচ্ছেন তারা। ভাই আমি আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে কোরআন তো আসলে সহজ সরল ভাষায় নাজিল করা হয়েছে, বোধগম্য ভাষায়, তাই না? তাহলে আমি যে প্রথমে বললাম যে এটা অন্ডকোষ থেকে বীর্য উৎপাদন হয়, তাহলে কি এই জিনিসটা কি ভুল না এই জিনিসটা ঠিক? এখানে তো উৎপাদনের ব্যাপারটা আসছে না। আচ্ছা, তাহলে তার মানে উৎপাদন আর নির্গত দুইটা কি দুই জিনিস? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এটা একটু আমাকে বুঝাই দেন। আমি আপনাকে বুঝাচ্ছি। যেমন আপনার রক্ত কোথা থেকে উৎপাদন হয় আপনি জানেন? রক্ত আমি আসলে জানি না রক্ত কোথা থেকে উৎপাদন হয়। আমাদের হাড়ের ভিতর যে আছে, আমাদের যে হাড্ডি বলি, ওইখানে ভিতরে অস্থিমজ্জা, ওইখানে কিন্তু উৎপাদন হয়। কিন্তু রক্তের সঞ্চালন হয় কোথায়? হাড়ের ভিতরে এরকম না, এটা তো রক্তের সঞ্চালনের যে বিভিন্ন যে আমরা নালী বলি, আর্টারি, হ্যাঁ আর্টারি, ভেইন, এগুলোর মধ্যে সঞ্চালন হয়, আমাদের হৃৎপিণ্ডটাকে সঞ্চালন করে। কিন্তু উৎপাদন তো এখানে হয় না, আমাদের নালীতে উৎপন্ন হয় না, আমাদের হার্টেও কিন্তু রক্তের উৎপাদন এরকম হচ্ছে না, বরং অস্থিমজ্জায় উৎপাদন হচ্ছে। উৎপাদনের জায়গা এক, আর তার বিচরণের জায়গা আরেক। ঠিক তেমনি কোরআনের যে এখানে সূরা তারিকের ব্যাপারে যখন বলা হচ্ছিল বীর্যস্খলনটা, এখানে কিন্তু উৎপাদনের ব্যাপারটা বলা হচ্ছে না। ইয়াখরুজু হচ্ছে এমনভাবে যেটা নির্গত হওয়ার ব্যাপারটা, কামস ফোর্থ, ড্রোস ফোর্থ, কামস আউট। আচ্ছা, এখানে রিলেটেড আরেকটা প্রশ্ন করি, যে সেটা হচ্ছে যে কোরআনে বলতেছে যে আগে হাড় গঠন হয় পরে মাংস হয়, কিন্তু বর্তমান সায়েন্স নাকি বলতেছে হাড় এবং মাংস একই সাথে হয়। তাহলে সুন্দর একটা প্রশ্ন করেছেন, সুন্দর প্রশ্ন করে এটাও আবার প্রমাণ করে যে তারা আসলে না বুঝেন বিজ্ঞান এবং না বুঝেন কোরআনে কি বলছে এখানে। হ্যাঁ, বিজ্ঞান কেন আমি বলছি, আমি এখানে চ্যালেঞ্জ করছি আজকে এই লাইভ স্ট্রিমে, আপনি ওইটা ক্লিপ করে তাদেরকে দেখাতে পারেন, একটা মাত্র আর্টিকেল নিয়ে আসতে পারেন প্রিভেন্টিভ জার্নাল থেকে বা কোন ডেভেলপমেন্ট বায়োলজি থেকে, যেখানে দেখা যাচ্ছে কি ইন দ্য ডেভেলপমেন্ট স্টেজেস, যখন একটা ভ্রূণ থেকে যখন একটা ফিটাস বা এরকম কোনো প্রাণী
বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে, যে তার যখন এই ডেভেলপমেন্টের সময়ে আগে কি হয় যে এইরকম যে বোন আগে তৈরি হয় বা ফ্ল্যাশ আগে তৈরি হয় এবং ঠিক তার বিপরীতে এরকম যায়। বরং তারা কি দেখে জানেন যে তাদের কথা হচ্ছে এরকম যে বোনস অন ফ্ল্যাশ নাকি সাইমultaneously আসে। এটা জানেন কোথা থেকে আসছে? এটা এই বলটা কোথা থেকে আসলো? এই বলটা থেকে আসছে পিজেড মায়ার্স নামে একজন বায়োলজিস্ট, একজন ইভলিউশনারিস্ট। ওনার এই ফারিঙ্গুলা নামে একটা ব্লগ ছিল অনেক আগে, হ্যাঁ, এইথিস্টদের উনি একজন রিপ্রেজেন্টেটিভ এইথিস্ট কনভেনশনে। ওইখানে গিয়ে আমাদের আদনান রশিদ সেইপিয়েন্স ইনস্টিটিউটের এবং হামজা জোরসিস তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে ওইখানে ওই লোকটা এরকম বলেছিলেন যে এরকম নাকি সাইমালটেনিয়াসলি এরকম হয়। আমি চ্যালেঞ্জ দিচ্ছি এরকম কোন ডেভেলপমেন্ট বায়োলজি থেকে নিয়ে আসতে পারবেন কিনা যে আসলে এই ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে সাইমালটেনিয়াস, বরং ঠিক উল্টো। আমরা যখন এমব্রিওলজিক্যাল ডেভেলপমেন্টে আমরা যাই, যে মেডিকেল টেক্সট বুক যেটা আজকে পড়ানো হয় এই মেডিসিনের ক্ষেত্রে, এমব্রিওলজির ক্ষেত্রে, হ্যাঁ, তখন কিন্তু এই প্রমাণটা ঠিকঠাক উল্টো। এইরকম 5th এবং 6th উইকে, পঞ্চম এবং ষষ্ঠ উইকে যে এরকম ডিফারেন্সিয়েশনটা হয়, আমরা বলছি এরকম যে কোরআন যখন হাড় বা মাংস বলছে, এটা কিন্তু সূক্ষ্ম বলছে, মেটাফরিক বলছে তার সূচনা যখন কিরকম হয়। আমরা বলছি এখানে অস্টিওসাইটস, যে মায়োটোম, যে মায়োফাইব্রিল যেগুলো আছে, যে মাসুলজের উৎপত্তি কোথা থেকে শুরু হচ্ছে এবং হাড়ের যে উৎপত্তি কোথা থেকে শুরু হচ্ছে, ওইখানে যদি যাই, কিন্তু তারা কিন্তু সাইমালটেনিয়াসলি হচ্ছে না। বরং আমরা কি দেখি, আমরা যদি সিটি স্ক্যানের মাধ্যমে স্ক্যান করে যাই দিনের পর দিন, তখন আমরা দেখতে পারি কখন কোথায় নতুন নতুন করে সেলগুলো ডিফারেন্সিয়েশন হচ্ছে এবং ওই সেলগুলো কিভাবে আবার আসছে। আমরা দেখি এখানে যেমন মান্ডিবুলার জোতে ওইখানে পুরোপুরি যার স্টাডিটা আপনি এগুলো পেয়ে যাবেন, এখানে পুরো পরিষ্কারভাবে দেখা যায় যে ওইখানে দেখা গেল ওই সময়ের মধ্যে কি হয়, প্রথমে এই যে হাড়ের অস্টিওসাইটস গুলো তৈরি হয়, তারপরে মাসল সেলস যেগুলো আসবে ওগুলা চতুর্দিক থেকে এরকম করে ওই জায়গাতে আসে, সম্পূর্ণ করে আসে। তারপরে এগুলো কি বলা হয়, ক্লোদিং আমরা যে বলি, তাকে এরকম করে পরিবেষ্টন করে ফেলে, তারপরে ধীরে ধীরে বড় হয়। এইভাবে কিন্তু এই মাসলগুলো তার হাড়ের মধ্যে বা বোনসের মধ্যে এইরকম করে সম্পৃক্ত হয় বা জড়িত হয় বা এগুলো কানেক্টেড হয়ে যায় বিভিন্ন কানেক্টেড টিস্যুর মাধ্যমে। এখানে মাসলগুলো আগে আসে না, মাসলগুলো বরং হাড় উৎপন্ন হওয়ার পরে তার বিভিন্ন অস্টিওসাইটসের মাধ্যমে, এখানে কন্ড্রোসাইটসের মাধ্যমে যখন পরিবর্তন রূপান্তরিত হয়, তারপরে কিন্তু ওইগুলো এসে মাসুলটাকে পরিবেষ্টন করে। যেমন পরবর্তীতে দেখা যায় কি, একটা ফিটাস যখন বড় হয়, আরো বড় হওয়ার পরে তার হাড্ডি পোড়া দেখা যায়, কিন্তু এরপরে মাসুলটা ধীরে ধীরে তাকে আবৃত্ত করে ফেলে, তখন হাড্ডিটা পরবর্তীতে আর দেখা যায় না। এটা আপনি বিভিন্ন ধরনের স্টেনিং এর মাধ্যমে যে কোনো হিউম্যান এমব্রিও আপনি দেখতে পারেন যে এইভাবে কিন্তু পুরো এমব্রিওটা তখন কিন্তু তার হাড্ডিটা আর দেখা যায় না, তার পুরো মাসুলটা তখন আবৃত্ত করে ফেলে। এখন কথা হচ্ছে এই যে এমব্রিওলজিক্যাল ডেভেলপমেন্ট স্টেজেস যেগুলো আছে এখানে, এই যে সিকোয়েন্সটা ওইটাই তারা নিজে জানেন না, বরং তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, আপনি একটা রেফারেন্স নিয়ে আসেন, ভাই একটা রেফারেন্স নিয়ে আসেন, ওরা নিয়ে আসবে কি 1956 বা এরকম 45 এরকম কে একজন বলেছিল। ওই সময় তো বা এরকম আমাদের এরকম সিটি স্ক্যান বা এরকম এত ডেভেলপমেন্ট ছিল না যেগুলো আপনি প্রমাণ করে দেখাতে পারেন। তখন ওরা মনে করতো এরকম যে সাইমালটেনিয়াসলি এরকম আসতো। এটা হলো পুরনো আমরা মানদাতার আমলের একটা জ্ঞান যে এরকম সাইমালটেনিয়াসলি এরকম আসতে পারতো, কিন্তু এখন আমরা দেখি এরকম না। বরং কোরআনের যে ব্যাখ্যাটা আপনি যদি দেখেন, কোরআন যখন বলা হচ্ছে فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما, যে আমি অংশ বিশিষ্ট আমি বলছি এখানে, যে মুদগাকে যখন ইদাম হিসেবে রূপান্তর করা হলো নতুন একটা সৃষ্টির মাধ্যমে, সেই ইদামকে ফাকাসাউনা লিআযামা লাহমা, যে লাহাম দিয়ে তখন তাকে আবৃত্তি করা হলো। যেমন আমরা যে কাবা শরীফের যে গিলাফকে আমরা কিসওয়া বলি, এটা তাকে আবৃত্তি করা হয়। কাসওয়া হচ্ছে এরকম ক্লোদিং করা, পোশাকের মতো পরিধান করায়। ঠিক না? এখানে কিন্তু বলা হয়নি কখনো যে মাসুলটা আগে ছিল কি ছিল না, বলা হয় না, বরং বলা হচ্ছে আয়াতে যে মাসুলটা পরিবেষ্টন করছে। বলা হচ্ছে হ্যাঁ, মুদগার স্টেজের পরে যে স্টেপটা হচ্ছে নুতফা, আলাকা, মুদগা, তারপরে হচ্ছে এইদাম। এগুলো হচ্ছে কোরআনের যে এমব্রিওলজিক্যাল স্টেপস। এই যে এইদাম বা বোন স্টেজ, এখানে বলা হচ্ছে তারপরে ক্লোদিং হচ্ছে সে মাসুলের মাধ্যমে। মাসুলের ক্রিয়েশনটা বলা হচ্ছে না, কিন্তু সিকোয়েন্স অনুযায়ী বোঝা যায় যে আসলে হাড়টা আগে আসছে, তার বা হাড়ের যে উৎপত্তির যে উপকরণগুলো আসছে, তারপরে মাসুলগুলো আসছে। তারপরে কিন্তু পরিষ্কারভাবে এখানে কিন্তু কোরআন বলছে না যে মাসুলগুলো পরে ক্রিয়েট হচ্ছে। যেমন অনেকে মনে করেন যে পৃথিবী সৃষ্টি আগে হলো নাকি আকাশ আগে, জমিন আসমান আগে সৃষ্টি হলো, এবং যে আয়াতগুলো নিয়ে আসেন ঠিক এভাবেই যখন বলা হচ্ছে যে তাকে রূপ দেওয়া হলো
বা তাকে প্রশস্ত করা হলো, কিন্তু এটা তো আগে প্রমাণ করে না যে তার সৃষ্টি হয়নি। ঠিক এখানে যেমন মাসুল যে আগে সৃষ্টি হয়নি সেটা বলা হয়নি, বরং বলা হচ্ছে ফাকাসাউনা লি'ইযামা লাহমা, যে এই লাহামকে, হাড্ডিকে এই মাসুল বা মাংস দিয়ে আবৃত করা হচ্ছে এটা। তাহলে এমব্রিওলজিক্যাল সিকোয়েন্স অনুযায়ী এখানে তো কোনো ধরনের অসামঞ্জস্যতা দেখা যায় না, বরং প্রমাণ হয় যে আমাদের যে সমালোচক যারা আছেন তারা কিন্তু সায়েন্স সম্পর্কে পুরোপুরি অজ্ঞ। সায়েন্স কি বলছে সেটা জানেন না, বরং ক্যাপ্টেন ডিসগাইস নামে যে ব্যক্তি হামজা জোরসিসের পেপার উপরে মাচ অ্যাডো এবং নাথিং নিয়ে আলোচনা করেছিলেন, সেটাই হুবহু এরকম করে বমি করে বের করছে। এরকম নিচ থেকে যে সক্রিয়ভাবে যে গবেষণা করবে, গবেষণা করে দেখবে যে প্রাইমারি রেফারেন্সে কি আছে না আছে সেটা ওরা দেখবে না, শুধুমাত্র ওই এইথিস্টদের সপক্ষে ক্যাপ্টেন ডিসগাইস বা এরকম দি রাশনালাইজার বা রাশনালাইজার মনে হয়, ওই লোকরা কি বলেছে এই নিয়ে ইন্টারনেটে কিছু কথাবার্তা পাওয়া যায়, ওগুলো কিন্তু তারা নকল করে হুবহু এরকম বলে দেয়। কিন্তু নিজে যে নিজের পক্ষ থেকে যে একটা রিসার্চ করে সে বের করবে, এরকম আমরা এরকম কোনো দিনের নাস্তিক বা সমালোচক এরকম খুঁজে পাচ্ছি না আজ পর্যন্ত। বরং যাদেরকে নিয়ে আমরা আলোচনা করি তারা নিজেই স্বীকার করে যে না আমি তো জানি না ভাই এরকম, তখন তাদেরকে আমরা উল্টোভাবে দিই। এই হচ্ছে রেফারেন্স। এখানে আপনি দেখেন এই যে এটা হচ্ছে এমব্রিওলজিক্যাল টেক্সট বুক, ওই টেক্সট বুক এখন পড়ানো হয়, এটা ইংল্যান্ডে পড়ানো হয়, আমেরিকানতে পড়ানো হয়, ওইখানে ওই পৃষ্ঠাতে ওই সাবজেক্টের মাঠে ওইখানে ওটা বলা হচ্ছে। তাহলে কেন আমরা এই ধরনের দ্বিচারিতা করছেন বা বরং অবব্যাখ্যা করছেন সায়েন্সের? যে সায়েন্স এরকম বলে না, সেই সায়েন্সের অবব্যাখ্যা করে আপনি কোরআনকে ভুল প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগে গেছেন। এই ধরনের দ্বিচারিতা, এই যে প্রতারণা, এটা কিন্তু অবিশ্বাস্য একটা ব্যাপার। এই জন্য আমরা বলি আমাদের দেওয়া হয়েছে যারা আসবেন কোনো একটা জিনিস নিয়ে আলোচনা করার জন্য আপনারা সম্যক জ্ঞান অর্জন করে আসবেন। বিশেষ করে আমরা খুব ভালো লাগে আমাদের যে আপনি অ্যানাটমির উপরে আপনি পড়াশোনা করেছেন, আপনি পিএইচডি করেছেন, ফিজিওলজির উপর পিএইচডি করেছেন, তখন আপনার সঙ্গে আমাদের আলোচনা হবে যথার্থ এবং অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আপনারা যে বিষয়ে আলোচনা করছেন সে বিষয়ে আপনারা জানেন এবং ওই বিষয়ে আপনারা আমাদের সঙ্গে আলোচনা করতে পারি। কিন্তু আপনারা না জুনে না শুনে কোনো কিছু না জেনে শুনেই আলোচনা করতে আসেন, এই কোথায় পড়েছেন, কোন নাস্তিক কিভাবে সেটা বলেছে, এই জন্য আমরা অনেক সময় এইভাবে আজকে যেমন বিস্তারিত বলছেন বিস্তারিত আলোচনা করি না, ওই কারণে, কারণ ওটা তার মাথার উপর দিয়ে চলে যাবে। ওই যে আমি যে ফিজিওলজিক্যাল যে মেকানিজম বললাম, এখানে যে ইজাকুলেশন মেকানিজম যেখানে ইজাকুলেট হয়, ওটা তো আপনি যদি সায়েন্সের উপরে না পড়েন ভাই, যে কি বললাম ভাস ডিফারেন্স, কি বলছি অ্যাম্পুলা, কি বলছি এখানে প্রস্টেট গ্ল্যান্ড, এগুলো তো আপনার মাথার উপর দিয়ে যাবে। এই জন্য এইসব ব্যাপারে আমরা এত বিস্তারিত যাই না, ওই কারণে, কারণ এটা আলোচনা করতে হলে ওইসব লোকদের সঙ্গে আলোচনা করা যথার্থ হবে যারা এ ব্যাপারে জানেন। কিন্তু যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আমি বললাম এটা যে ফর দি সেক অফ আর্কাইভিং, যেটা আর্কাইভ হয়ে থাকবে, যে এইসব ব্যাপারে আমাদের যে সমালোচক যারা আছেন তাদের কি তাদের স্তরটা আরো উপরে যেতে হবে, তাদের ক্রিটিসিজমের স্তরটা, স্ট্যান্ডার্ডটা, যে বারটা আছে আরো বাড়াতে হবে। এই ধরনের ইমোশনাল নিয়ে আলোচনা করে এই মুসলিমদের সঙ্গে আলোচনা করতে তারা সক্ষম হবেন না। ওই কারণেই তারা তাদেরকে সম্পূর্ণভাবে ডিবাঙ্ক করে রিফিউট করে দেবেন অন দ্য স্পট, অন দ্য স্টেজ লাইভ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দেওয়া হয়েছে যে আমরা যে প্রক্রিয়া আমরা কাজ করি এভাবে। যে বিষয়ে আমি জানবো ভাই ওই সময় আলোচনা করবো, এই বিষয়ে জানি না বলবো মুফতি তাহমিদ সাহেব আপনি আলোচনা করুন, আবু মোহাম্মদ ভাই আপনি আলোচনা করুন, হাদিস সম্পর্কে এটা এসেছে আমি শুনি নাই, আমি এরকম বলেছি অনেক লাইভ স্ট্রিমে যে আমি এই প্রথমবারের মতো শুনলাম, আপনারা আলোচনা করুন, আমি পরে দেখে নিতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যে মুসলিম এবং সমালোচক যারা আছেন তারা দুপক্ষে কিন্তু এখানে ভুল করছেন। ওই বিষয়ের উপরে গভীর জ্ঞান না অর্জন করেই একে অন্যের উপরে অভিযোগ তুলছেন এবং উত্তর দিচ্ছেন, সেটাই সমস্যা। যার কারণে কি হবে, একজন ভুল অভিযোগের উপরে উত্তর দিচ্ছেন, ওই ভুল উপর ভিত্তি করেই উত্তরটা নিচ্ছেন, জানেন না যে এখানে ওনার যে ফাউন্ডেশনে উনি ভুল তত্ত্ব নিয়ে আপনাকে এখানে ক্রিটিসিজম নিয়ে আসছেন। আপনি কেন সেই ক্রিটিসিজমকে এন্টারটেইন করবেন? কেন আপনি সেই ক্রিটিসিজমকে উত্তর দিবেন যেখানে এটা উপস্থাপনাই ভুল? দুটো উদাহরণ আমি দিলাম এখানে, আরো কোনো উদাহরণ থাকলে আপনি দিতে পারেন, না হলে আমরা পরবর্তী গেস্টের কাছে চলে যাবো। সংশয় ভাই, আপনার কাছ থেকে শুনবো কিছু এখন। জি ভাই, আমরা আসলে তো এত পড়াশোনা করি না, যার কারণে আপনাদের কাছে আসি আর কি। একটু আপনারা যেহেতু পড়াশোনা করেন সেই জন্য আপনাদের কাছে একটু উত্তর জানতে আসি। কারণ আমরা যদি পড়াশোনা করতাম তাহলে আপনাদের মতো এইভাবে মানে আমরাও উত্তর দিতে পারতাম, কিন্তু আসলে আমরা আসলে ওই পরিমাণ পড়াশোনা করতে পারি না দেখেই আপনাদের কাছে আসি আর কি, একটু প্রশ্নের উত্তর নেওয়ার জন্য। তারপরে সেটা যদি আমার মাথার উপর দিয়ে যায়, তারপরেও তো আমি বুঝতে পারলাম বিষয়টা এখানে কিছু একটা লজিক আছে, সেইটাই আমার দরকার। যেমন কেউ যদি মিথ্যা কথা বলতে চায় তাহলে সে আমতা আমতা বলতে থাকে, বা আপনি যেভাবে স্ট্রেটলি বললেন তার মানে বোঝা গেল বিষয়টা যে না এখানে আরো কিছু আছে। তো আমার একটু আরেকটা জানার বিষয়, সেটা হচ্ছে যে আপনি দুইজন সম্ভবত বিবর্তনবাদ বা কার নাম যেন বললেন, ক্যাপ্টেন ডিসভাইস না কি যেন বললেন, একটু নামটা যদি বলতেন আরেকবার। হ্যাঁ, ক্যাপ্টেন ডিসগাইস হচ্ছে ছদ্ম নামে যা আছে, ডিসগাইস করে আসে।
মানে উনি কি ওইটা ইয়ে করছে একজন এথিয়েস্ট। উনি এই ছদ্মনামে আমাদের হামজা জর্সিস, একজন সেপিয়েন্স ইনস্টিটিউটে কাজ করেন, উনি একটা লেখা লিখেছিলেন এমব্রিওলজির উপরে। ওইটার উপরে তাদের কিন্তু আলোচনা হচ্ছিল, বারবার আলোচনা হচ্ছিল। এই ক্যাপ্টেন ডিসগাইস সে হামজা জর্সিসের আর্টিকেল রেসপন্স লিখেছিলেন, কিন্তু ওই আর্টিকেল রেসপন্স লিখেই এটা তিনি মনে মনে বুঝে গেলেন যে এর কোনো রেসপন্স নেই। যে বিষয় নিয়ে এর 10 থেকে 15 বছর পূর্বে থেকেই আমরা স্পিকার্স করে আলোচনা করে আসছি, এই বিষয়ে গবেষণা করে আসছি এমব্রিওলজির উপরে, হঠাৎ করে একজন এসে এরকম একটু গুলমাল পাঠিয়ে দিয়ে তাদের মধ্যে আলোচনা হলো এবং সবাই মনে করলো ইসলামের মধ্যে এখন তো কোনো সায়েন্সের কোনো ধরনের কোনো অ্যামেজিং কোনো কিছু নেই, বরং সায়েন্টিফিক মিরাকলের যে একটা প্রচলন শুরু হয়েছিল ওই সময় সম্পূর্ণভাবে বলা হলো না সায়েন্সের মিরাকল। এটা আমি নিজে মনে করি সায়েন্টিফিক মিরাকল বলতে আসলে কোনো কিছু নেই, এটা অক্সিমোরন, এটা হতে পারে না। মিরাকল এক জিনিস, সায়েন্স এক জিনিস। কিন্তু যখন ওই যে একটা মুভমেন্ট ছিল ওই সময়, তখন তারা বললো যে না না আমরা উইথড্র করছি, সায়েন্টিফিক মিরাকল বলতে কোনো কিছু নেই, বরং সায়েন্সের এবং বিজ্ঞানের যা কিছু বলে কোরআনের মাল্টিলেয়ার কিছু অ্যাপ্রোচ আছে। সত্য, ঠিক আছে, কিন্তু আপনি ওই বিষয়ে জ্ঞান পুরোপুরি না অর্জন করে কিভাবে আপনি ওইখান থেকে পজিশন থেকে সরে আসবেন, এটাই কিন্তু প্রশ্ন। এই জন্য কিছু কিছু ভাইদের কাছ থেকে আমাদের কিছু দ্বিমত এরকম হয় যে আপনারা যখন বলবেন যে এরকম না, কোরআন তো এরকম বলছে না, আরে কোরআনে কি বলছে এবং বিজ্ঞান কি বলছে আগে তো জেনে নেবেন, হ্যাঁ, তারপরে আপনি একটা অবস্থানে আসবেন। আমরা বলছি এরকম যে আমরা যখন সায়েন্স বা এমব্রিওলজি, অ্যানাটমি, ফিজিওলজির উপরে আমরা যখন একটু পড়াশোনা করি এবং কোরআন কি বলছে এখানে লিঙ্গুইস্টিকলি আমরা যাই, তখন আমরা একটা সমন্বয় দেখতে পাই এখানে। বরং ভুল তো নেই, বরং ঠিক উল্টোটা চলে আসে যে কিভাবে কোরআনের মধ্যে এই কথাগুলো আসলো। এটা তো আসা সম্ভব না, এটা তো ওই সময়কারে মানুষের মধ্যে এরকম জ্ঞান ছিলই না। তাহলে কোরআনের মধ্যে এই তথ্যটা আসলো কোত্থেকে? এটা তো পারস্য, রোমান বা যে আরবদের যে মুশরিক যে গোত্র ছিল তারা তো এই জ্ঞানের অধিকারী হতেই পারে না, এরকম টেকনোলজি তাদের ছিল না। গ্রিকদের কাছ থেকেও আসতে পারে না, ওই কারণে, কারণ গ্রিকদের মধ্যে অনেকগুলো ভুল তথ্য ছিল। অনেকগুলো বলতে 1, 2, 3টা না, 4, 5, 6, 10, 15, 20টার মতো এরকম বিভিন্ন ধরনের একটা চার্টের মধ্যে আমি দেখাতে পারি। তাদের এই এমব্রিওলজির উপরে ছিল অ্যারিস্টটল, গেইলেন, হিপোক্রেটিস, এই যে 3জন মেইন প্রবক্তার যাদেরকে নিয়ে আসা হয়, বলা হয় যে কোরআন নাকি তাদেরকে কপি করেছে। বরং আমরা দেখাতে পারি তাদের মধ্যে কোথায় ভুল ছিল এবং তাদের ভুলটা কেন ছিল এবং কোরআন কেন তাদেরকে কপি করছে না, বরং তাদেরকে খণ্ডন করছে এবং তাদের বিপরীতে গিয়ে কোরআন নতুন নতুন তথ্য উপস্থাপন করছে। এই নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে। ওহরও আমি এই যে আজ থেকে প্রায় 25-30 বছর ধরে এরকম কথা বলে আসছে এই ব্যাপারে, যে এখানে কিন্তু মানুষের ওই ইতিহাস সম্পর্কে না জানা, অজ্ঞতা নিয়েই আবার মানুষকে অভিযোগ করা, আবার বাড়তি একটা সমস্যা। আপনি ওই বিষয়ে জানেন না, গেইলেন কি বলছেন, হিপোক্রেটিস কি বলছেন, অ্যারিস্টটল কি বলছেন, তাদের মধ্যে কি ধরনের সংঘাত ছিল, মিল ছিল কিনা, এই ব্যাপারে কোনো জ্ঞান না রেখেই বলা হচ্ছে কোরআন নাকি তাদেরকে কপি করছে, এমব্রিওলজিক্যাল সিকোয়েন্স কপি করছে, এই জন্য আমরা বলি ভাই এইসব ব্যাপারে যখন সরাসরি একজন জ্ঞানী মানুষের সঙ্গে আলোচনা হয় তখনই কিন্তু সত্যটা উদ্ভাসিত হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আপনি যখন একজন ডাক্তার যিনি বা ফিজিওলজিস্ট, অ্যানাটমিস্ট যিনি আছেন তাদের সঙ্গে যখন আলোচনা করবেন তখন জিনিসটা পরিষ্কার হয়ে যায় যে দেখেন ওই সময় একই লেভেলে আলোচনা করলে যে সত্য কোথায়, যে বিজ্ঞান কি বলে, ইতিহাসবিদ কি বলে, এখানে তাদের যে এখানে কি মতামতটা ছিল এবং কোরআন কি বলছে লিঙ্গুইস্টিকলি, হ্যাঁ, কনটেক্সচুয়ালি, সেটা পরিষ্কার হয়ে যায়। এই জন্য দাওয়া ওয়াইজে অবশ্যই আমরা ইনভাইট দিচ্ছি যারা এ ব্যাপারে আমাদের সঙ্গে আলোচনা করতে চান এই বিষয় নিয়ে, যে কোরআনে কোনো বৈজ্ঞানিক কোনো ভুল আছে কিনা। আমাদের আকাঙ্ক্ষা প্রত্যাশা এরকম ছিল পরবর্তী একটা স্ট্রিম নিয়ে আসবো, কিন্তু আমরা লাইভ স্ট্রিম তো এই যে উন্মুক্ত প্রশ্ন উত্তর তো করেই যাচ্ছি, আপনারা আসুন এই বিষয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু আপনাদের কি ওই বিষয়ে জ্ঞান অর্জন করে আসবেন। একজন ভাই এসেছিলেন অনেক আগে এই ব্যাপারে আলোচনা করার জন্য, আমি ওনাকে কোনো উত্তরই দিনে বলছি আপনি জেনে শুনে আগে ওই জ্ঞান নিয়ে আসুন, হ্যাঁ, আপনি আমপুলা কি ওটা জেনে নিয়ে আসুন, তাহলে আপনার সঙ্গে আলোচনা হবে, নাহলে আপনাকে আমি বুঝাতেই পারবো না। আমি তো এখানে ডিসক্রিপশন এখানে স্ক্রিনে দেখাবো না, যেহেতু এটা ইউটিউবের যে পলিসি এরকম কোনো ধরনের ওপেন কোনো ডায়াগ্রাম সেক্সুয়াল নেচারের হতে পারে, যদিও এটা কোনো একটা অ্যানাটমিক্যাল ডায়াগ্রাম, সেটা আমাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে, এটা আমি দেখাতে পারছি না। হ্যাঁ, যেহেতু এখানে আমরা বলছি যে জায়গা থেকে, যে স্থান থেকে ফিজিওলজিক্যালি এরকম ইজাকুলেটটা আসছে, সেটা তো মানুষের সেক্সুয়াল অর্গান থেকে, এটা তো আমি দেখাতে পারবো না। এই জন্য মৌখিকভাবে আমরা বলছি। মৌখিকভাবে বলতে হলে তো আপনাকে জানতে হবে কোন ব্যাপারটা আমরা বলছি। আমি যখন এখানে বলছি যে ভাস্ট ডিফারেন্স, এটা কি, এটাকে আপনি যদি না জানেন তাহলে তো আপনার সঙ্গে আমাদের আলোচনা হবে না। এই জন্য আমরা বলি আপনারা যদি এই ব্যাপারে জ্ঞানী হয়ে থাকেন বা এই সাবজেক্টের উপরে পড়াশোনা করে থাকেন, অবশ্যই আসবেন আমাদের সঙ্গে। আসলে আমাদের সঙ্গে আলোচনা করেই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে আসলে কোরআনে কোনো বৈজ্ঞানিক ভুল আছে কিনা।
জি ধন্যবাদ ভাই। তাহলে আজকে অনেকক্ষণ আলোচনা করলাম, আবার আগামী শনিবার অন্য কোনো বিষয় নিয়ে আসবো। জি ইনশাল্লাহ। আপনি ভালো আসসালামু থাকুন। আলাইকুম। ওয়ালাইকুম জি। সালাম।